প্রাণ সখী গো বলো আরে এই হালে কি যাবে আমার দিহি মনপ্রান্তি আসি যারে সেই যদি গো বাসে আসি গজারে সেই যদি গো বাসে বিনা মারে সেই যদি গো আরে বাসে বলো এই হালে কি যাবে আমার দি আমি করি আরে যার ভাবনা ও সখী সেও তো একদিন মনে করে না ও দয়া যার ভাবনা সেও তো একদিন মনে আমি করি জোড়াই নালির ভাবনা ও সখী সে বুদয় মনে মুখ রে না গো ভাবতে ভাবতে জন্ম গেল কান্দি বসে নিশিদি জনম গেল কান্দি বসে নিশিদি এই হালে কি যাবে আমার দি দিনের পরে
দিন গণনায় আমার দিনের পরে দিন গণনা ও সখী আইল না সে ফেলে সোনা গো দয়া দিনের পরে দিন গণনায় আমার দিনের পরে দিন গণনা ও সখী আইল না সে ফেলে সোনা গো সহে নায়ার প্রেম যাতনা প্রাণ বন্ধু বড়ই কঠিন আমার প্রাণের জুড়াই নালি বড়ই কঠিন বলো এই হালে কি যাবে ভক্তের দিন আর কি দিবার আছে বাকি আমার আর কি দিবার আছে বাকি ও দয়াল সদায় ঝরে দুইটি আখি গো দয়াল আর কি দিবা আছে বাকি ওরে দয়াল সদাই ঝরে দুইটি আখি গো আছে বাকি সদাই ঝরে দুইটি আখি গো আর কি দিবা
আছে বাকি ও দয়াল সদাই ঝরে দুইটি আখি গো আমি তবু বন্ধুর আশায় থাকি কয়ে বাউলতা হেরতি তবু বন্ধুর আশায় থাকি কয়ে বাউলতা রত্তিনি গো কয়ে বাউলতা হেরতি আমার দিন সখী আমার দরদি দরদি দয়া দরদিয়া রে এই হালে কি যাবে আমার চুরাহারা আমাদের এখানে অনেক মা আছে জুরাহারা সাধক গানে বলছে নিন দুঃখী হয় জল বিহনে পিতা দুঃখী পুত্র বিনে একজন নারী দুঃখী স্বামী যার থাকে না আরে এই দূরবীন সার এমনি দশা বন্ধু ভালোবাসে না গেল বন্ধু আর এলো না এই জুরাইন শাহ কবে গেল আর তো দেখা আরে দেয় না পৃথিবীর মধ্যে একজন সন্তানের জন্য শক্তিশালী যে পাওয়ারটা সেটা হইল তার বাবা। কারণ আমার বাবা আজকে অনেকদিন যাবৎ অসুস্থ, চলতে পারে তো প্রায়ই ডাক্তারের কাছে নিয়ে যাইতে হয়। এমআরআই, সিটি স্ক্যান ইত্যাদি ইত্যাদি অনেক, মানে এটা আমি সন্তান হিসাবে ভাগ্যবান। আমার বাবার চিকিৎসায় আমি গান কইরা টাকা নিয়ে আমার বাবার চিকিৎসায় কাজে লাগাইতে পারি। আমার মনে হয় আজকেও মানে শাপলা সরকারের বাসায় খাইতেছি আমি, বাবা আমার ছোটটাই ফোন দিছে, বাবা একটু, বাবার কানে ব্যথা, তো মনটা ওই থেকে বাড়িতে কোনো সন্তানের যদি বাবা অসুস্থ থাকে, মা অসুস্থ থাকে, তার আছে তার বড় ভাই চলে গেছে, তারও বয়স, এই ঘরগুলো এখন আমার আছে। কিন্তু এখানে অনেকে আছে বাড়ি থেকে বাইর হইলে
দরজা মারার চিন্তা করা লাগছে না, বাবা বাড়িতে আছে। বাড়ি থেকে বাইর হইলে বাজারে গেলেন, রাত্র অনেক হয়ে যাবে আসতে, সন্ধ্যার আগে বাইর হইলেন, দরজা মারার চিন্তা করা লাগছে না, বাড়িতে বাবা আছে, মা আছে, দরজা লাগাইব। আর এখন অনেক সন্তান আছে, দরজায় তালা দিয়া তারপরে বাড়ি থেকে বাইরে বাড়ি, ওই পাহারাদার দুইটা নাই। পাহারার দুইটা কই রাখছেন? আপনার জন্য, আমার জন্য দেশ বিদেশ নিজের সুখ বিসর্জন দিয়া কামাই করছে। নিজের ভালো লাগা যদি, বাবা কেমন আপনারা বাবা তো জানেন, একটা জিনিস যদি মুখে লাগাইলে বেশি মিষ্টি লাগে, এটা সন্তানের জন্য নিয়ে যায়, যে আমার সন্তান খাইব। আপনারও কিন্তু এইভাবেই, আমারও এইভাবেই আমার ছোট কাল বাবাই দেখছে। কোথায় রাখছেন যে জায়গাটার কোনো কাজে লাগে না, একবারে জংলার পাশে কোনো বাঁশঝাড়ের নিচে, যেখানে গরম ঠান্ডা কোনো কিছু। ভাই মানুষগুলা যুবক কালে তো, যারা কান্না করতেছে তারা জানে তাদের ভিতরে কি ঢেউ চলে। কারণ যুবক মানুষ, সংসারের চিন্তা নাই, ঈদের চিন্তা নাই, সংসারের বাজারের চিন্তা নাই তাদের। আর যারা ওই জায়গা পর্যন্ত গেছে তারা জানে কি হারাইছে, জীবনে কি পাইছে। সাধক গানে বলে, আজকে জোরাইন আলী বাবা থাকলে তার দেখা পাওয়া, এই কারণে বিজয় সরকার বলছে, জীবনে যা হারাইয়াছি পাবো কি রে আর, হৃদয় মাঝে রয়ে গেল দুঃখের হাহাকার। পাগল বিজয়েরই ছিন্ন বিনার তার, সেই তার বাজে না সুজন বিহনে। অনেক সন্তান এখন প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু বাবারে যে প্রতিষ্ঠিত হয়েছেন এটা দেখানোর কোনো ব্যবস্থা নাই। তাই যাদের পিতামাতা আছে, বাবার প্রতি সম্মান। বাবাই কিন্তু যখন বয়স হয়, সন্তানের কাছে কোনো কিছু চাইতে গেলে একবারে ভিক্ষুকের মতো হয়ে যায়। দেখবেন খেয়াল করে, সন্তান যে দমক মারে বাবারে, লজ্জা। অনেক সন্তান আছে না, বাবারে কোনো কিছু চাইতে গেলে দমক মারে, ওইটা কই না, আল্লাহর আরশ কাইপা যাইব, আপনার কোনো আমল নাম আল্লাহর দরবারে কবুল হইব না। মায়ের সাথে কেউ বেয়াদবি করবেন না। দলিল প্রমাণ করে, এবং সেটা হইছে ইউসুফ নবীর আমলে। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দেওয়ার হুকুম থাকলে মারে সাজদা দিতে কইতো। কারণ একজন মা যখন সন্তান প্রসব করে, পাশে ঘর থাকে, থাকে না পাশে ঘর, মুখের মধ্যে কাপড় দিয়া ধইরা যখন আমার মতো নয়ন শেখ আসে চিৎকার দিব, এটা প্রতিবেশী শুনলে